লেবানন সীমান্তে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ গোষ্ঠীর হামলা, ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলি মন্ত্রীর ছেলের কলিজা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে আমেরিকা ইসরায়েল, দাবি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। যুদ্ধ শেষ করার আশা জানালেন মার্কিন প্রেসিডেন্ট, আর এমন হবে না সেই নিশ্চয়তা ছাড়া আমেরিকার সঙ্গে আলোচনা করবে না ইরান। 1 লিটার তেলও রপ্তানি করতে দিবে না ইরান। তেলের দাম নিয়ন্ত্রণে কিছু দেশের জন্য নিষেধাজ্ঞা শিথিল করছে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু করা একটি ব্যর্থতা, এমনই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন তারা অন্য পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে, সেগুলো ব্যর্থ হচ্ছে। আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই। এ কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা করছে। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তারা বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে আমেরিকা। সিবিএস নিউজকে তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে অনেক কিছুই করতে পারে আমেরিকা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এ নৌপথে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে আছে। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে তেল সম্পর্কিত কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিষয় বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এমন হতে পারে যে আর এসব নিষেধাজ্ঞা আর দেয়া লাগবে না। তবে কোনো নিষেধাজ্ঞা বা কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তার বিস্তারিত কিছু বলেননি তিনি। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোন আলাপ হয়েছে। উল্লেখ্য, ভারত যাতে সমুদ্রপথে রাশিয়ান তেল কিনতে পারে, যুক্তরাষ্ট্র সেই নিষেধাজ্ঞা কিছুদিন আগেই শিথিল করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণ চলতে থাকলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। সম্প্রতি ইরানের বিভিন্ন তেলের ডিপোতে মার্কিন হামলার কথা উল্লেখ করে ইরান ইঙ্গিত দিয়েছে, তাদের জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হলে পুরো অঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়া হবে। এই হুমকির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করলে আরও 20 গুণ বেশি কঠোর হামলা করা হবে। ইতিমধ্যে যুদ্ধের কারণে ওই গুরুত্বপূর্ণ নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। যুদ্ধ শিগগির শেষ করার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই আশাবাদের জবাবে ইরানি রেভলিউশনারি গার্ডস বলেছে, যুদ্ধ কখন শেষ হবে তা তারা নির্ধারণ করবে। অন্যদিকে ইরানি প্রশাসনের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি ঘোষণা করেছেন, ইরান এই সংঘাত শুরু করেনি, তবে সমাপ্তি ঘটাবে তাদের ইচ্ছে মতো। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে বিশেষ বিবৃতি দিয়ে তিনি এসব মন্তব্য করেন। বিবৃতিতে তিনি আরও বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, এমন নিশ্চয়তা ছাড়া আমেরিকার সঙ্গে আলোচনা হবে না। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে 28তম দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। রোববার সন্ধ্যায় এ অভিযানের প্রথমবারের মতো কদর ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার ওয়ারহেড কিংবা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে। এ হামলাকে রণক্ষেত্রে ইরানের পক্ষ থেকে এক বিরল ও শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইতিপূর্বে খাইবার ও খুররামশাহ ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড দেখা গেলেও কদর ক্ষেপণাস্ত্রে এর ব্যবহার তুলনামূলকভাবে নতুন ও কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। প্রায় 1 টন ওজনের ভারী ওয়ারহেড সমৃদ্ধ ইমাদ ক্ষেপণাস্ত্র এ অভিযানে ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন। ইরানি মিডিয়ার এমন খবর সঠিক নয়। সোমবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, তারা ইরানিদের হাড় ভেঙে দিচ্ছেন। ইসরায়েলের কাজ এখনও শেষ হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর লক্ষ্য ইরানিদের অত্যাচারের জোয়াল ছিঁড়ে ফেলা। তেল আবিবের জাতীয় স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টারে তিনি এসব কথা বলেন। লেবানন সীমান্তে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে 6 মার্চ ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর হামলায় 8 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। রোয়া নিউজ জানিয়েছে, হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মোটরিচের ছেলেও আহত হয়েছেন। তার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবে এখনও বেঁচে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে স্মোটরিচ জানিয়েছেন, শার্প নেলের টুকরা তার ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালীর দেয়ালে গিয়ে আটকে যায়।
শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বড় ধরনের পতন হয়েছে। ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন সংঘাত দীর্ঘস্থায়ী হবে না। ট্রাম্পের এই আশ্বাসের পর মঙ্গলবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড 10% কমে ব্যারেল প্রতি $88.92 হয়েছে। সোমবার ছিল এই দাম $120। এছাড়া নাইমেক্স লাইট সুইট ক্রুড 10.2% কমে ব্যারেল প্রতি দাম হয়েছে $85.08। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোতে নির্বিচারে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইরানের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে সৌদি আরব ও কাতার। সৌদি আরব বলেছে, এমন হামলা চলতে থাকলে ইরানের শোচনীয় পরাজয় হবে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন কাতারের প্রধানমন্ত্রী। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করছে ইরান। পাশাপাশি সেসব দেশের বিমানবন্দর, তেল স্থাপনা সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায়ও হামলা করেছে। গেল শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর প্রতি দুঃখ প্রকাশ করে বলেছেন, এসব দেশ থেকে ইরানে হামলা না হলে ইরান আক্রমণ করবে না। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে সাম্প্রতিক ইরান যুদ্ধের আগ পর্যন্ত গত 4 মাসে 3 ধাপে ইরান থেকে গোপনে জেট ফুয়েল আমদানি করেছে মিয়ানমারের সামরিক জান্তা। বিশেষজ্ঞদের বক্তব্য ও বন্দর সংক্রান্ত নথির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে এশিয়ার আঞ্চলিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। সর্বশেষ চালানটি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইয়াঙ্গুনের কাছে থিলাওয়া বন্দরের মিয়ান অয়েল টার্মিনালে পৌঁছায়। এমভি রিফ নামের সরবরাহকারী জাহাজটি তাদের কাগজপত্রে জ্বালানির উৎস ইরাক উল্লেখ করে, তবে এর প্রকৃত উৎস ছিল ইরান। তুলনামূলক ছোট এ জাহাজটি ইয়াঙ্গুন নদীর অগভীর ও কাদাময় পানিপথে চলাচলের উপযোগী এবং আনুমানিক 1,46,000 ব্যারেল তেল পরিবহন করতে পারে। সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন শেষ হওয়ায় নেপালের সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গেল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচন প্রসঙ্গে এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেছেন, গণ আন্দোলনের পর এই নির্বাচন নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তা এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তির প্রতিফলন। উল্লেখ্য, এবারের নির্বাচনে নেপালের পার্লামেন্টে তরুণদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যেখানে প্রায় 38% এমপির বয়স 40 বছরের নিচে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।